হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি চিকেনের একটা স্পেশাল রেসিপি, যেটা আপনারা বাড়িতে বানালে সবাই খেতে পছন্দ করবে এবং একটা ইউনিক রেসিপি যা চিকেনের এইভাবে বানালে খুবই সুস্বাদু হয়। আজকের এই চিকেন স্পেশাল রেসিপিটা দেখে নেওয়া যাক। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো মুরগির ফ্রেশ মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে আমি ধুয়ে নিয়েছি। মাংসটাকে এবার আমরা ম্যারিনেট করে নেব কিছু মশলা দিয়ে। ম্যারিনেট করে নেওয়ার জন্য এখানে আমি সর্বপ্রথম অল্প একটু 1 চিমটি হলুদ গুঁড়ো দিলাম, যাতে কালারটা ভ্যাট না করে, সাদা কালার। এবং এখানে দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুনটা আমি এখানে স্বাদ পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরবর্তী সময় রান্নার সময়ও দিতে পারেন। ম্যারিনেটের সময় নুন দিলে মুরগির মাংসের মধ্যে নুনটা ভালোভাবে অ্যাবসর্ব হয়। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 2 চা চামচ পরিমাণে। এখানে আমাদের ম্যারিনেট করে নেওয়ার জন্য টক দই লাগছে। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। এরকম বাটির টক দই প্রত্যেকটা দোকানে পাওয়া যায়। ভালোভাবে ফাটিয়ে নিয়ে টক দইটার কোনো লাম্পস না থাকে ফাটিয়ে নিয়ে এখানে আমি পুরোপুরি টক দইটা দিয়ে দিলাম। সমস্ত টক দইটা দিয়ে দেওয়ার পর এবার আমরা ম্যারিনেট করে নেব হাতের দ্বারাই। এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মুরগির মাংসের মধ্যে। ম্যারিনেটটা করে নেওয়ার জন্য এখানে আমি গোলমরিচটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই গোলমরিচটা অ্যাড করছি। এখানে আমি 1 চিমটি গোলমরিচ ব্যবহার করছি। বেশি দিলে কিন্তু গোলমরিচের যে সেন্টটা হয় সেটা বেশি পড়ে যাবে এবং ঝালও হয়ে যেতে পারে। পরিমাণ মতো, মাংসের জন্য পরিমাণ মতো গোলমরিচটা দিয়ে নেবেন। গোলমরিচটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে হাত দিয়ে চটকে মাখিয়ে ম্যারিনেটটা করে নেব। এখানে আমাদের ম্যারিনেট করাটা কমপ্লিট। এবার আমরা এটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টাও, আপনাদের যত হাতে টাইম থাকবে ততটা আগে এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। এখানে আমি 30 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। 30 মিনিট পর এটাকে রান্না করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। যে কোনো কোম্পানির সাদা তেল নিয়ে নিতে পারেন। তেলটা অল্প একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চা চামচ পরিমাণে ঘিটাও আপনারা যে কোনো কোম্পানির ব্যবহার করে নিতে পারেন। ঘি এবং তেলটাকে ভালোভাবে গরম করে নেব। গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দেব কয়েকটি গরম মশলা গোটা। দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ এবং তেজপাতা। এই কয়েকটি গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন। গরম তেল এবং ঘিয়ের মধ্যে গরম মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে যখন গরম মশলার একটা সুগন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি 3টে কেটে নেওয়া শুকনো লঙ্কা। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, গোটা শুকনো লঙ্কা ব্যবহার করছি, যাতে আমাদের এটা সাদাটে কালার থাকে রান্নাটার মধ্যে। শুকনো লঙ্কাটা দিয়ে আবারও তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি এবার 2টো বড় সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার নাড়াচাড়া করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা হয় সেই কাঁচা গন্ধটা আমরা এখানে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম পেস্ট করে নেওয়ার জন্য। পেঁয়াজটাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর গন্ধটা কাঁচা চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব আমরা অনবরত, যতক্ষণ না পর্যন্ত আমাদের চিকেন থেকে একটা তেলটা বেরিয়ে আসছে। অনবরত চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে আসবে এবং গ্রেভি থেকে তেলগুলো সম্পূর্ণ আলাদা হয়ে আসবে।
সেই পর্যায়ে আমাদের কষিয়ে নেওয়া চিকেন পুরোপুরি রেডি হয়ে যাবে। এবার আমি চিকেনগুলোকে ফুটিয়ে নেওয়ার জন্য এখানে জারটাকে ধুয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন আমাদের স্পেশাল চিকেন পুরোপুরি রেডি। চিকেনটার কি নাম দেওয়া যায় এটা আপনারা বলবেন কমেন্ট বক্সে এসে। আজকের এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। যতটা দেখতে সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতেও সুন্দর হয়েছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে ফেলবেন। রেসিপিটাকে আমি রেস্টে রেখে সার্ভ করে নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।